11 5 24 7 9 13 11 5 এটা কি করছিস? এটা কোন প্রশ্নের উত্তর মুখস্থ করছিস কালু? এটা আমার রোল নাম্বার ভ্যালু, এটা কোনো উত্তর না। আমার কেমন রইলাম? তুই কি করছিস সাবলু? তুই আমাকে ডিস্টার্ব করিস না বন্ধু, একটু পরেই আমার মৌখিক পরীক্ষা শুরু হবে, তুই যা এখান থেকে। একে কিছু পারে না। जिंदगी एक सफर है सुहाना। তো বুদ্ধিতে আছিস, কি ব্যাপার বলতো? আজকের আমি পুরো প্রিপারেশন নিয়ে এসেছি, এবার পুরো রাজ্যের মধ্যে ফার্স্ট হব। কিন্তু তুই কাল মৌখিক পরীক্ষা দিতে এলি না কেন? আগের দিন সারাদিন ধরে পড়াশোনা করেছি আজকের পরীক্ষার জন্য। কি বলেছিস শুনি? পাটগণিত, বীজগণিত, আলজেব্রা, সাইন থিটা, কস থিটা এসব ফর্মুলা মুখস্থ করেছি আজ। ফর্মুলা? কি বলছিস তুই? আজ তো বাংলা, ইতিহাস, ভূগোলের মৌখিক পরীক্ষা। এ কি বলিস ভাই, এমন বলিস না, না হলে আমার মেহনত বেকার হয়ে যাবে। এইবার যারা তোমরা করে চলে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে রামুদা। রোল নাম্বার 1 চলে এসো। স্যার আসবো? এসো এসো বাবা। তোমার নাম কি? স্যার আমার নাম হাবলু চাঁদ খান্ডুয়া। বাহ, বেশ বেশ বাবা হাবলু, তুমি বিদ্যালয়ে সন্ন্যাস করো তো? স্যার বিদ্যা যুক্ত আলয় বিদ্যালয়। বাহ, বেশ বেশ, তোমার হয়েছে বাবা। স্যার আমাকে আর প্রশ্ন ধরবেন না। স্যার আমাকে আর প্রশ্ন ধরবেন না। না না বাবা, আমার 50 বছরের অভিজ্ঞতা, আমি সম্পূর্ণ টিচার, আমি তোমাকে দেখেই বলে দিয়েছি তুমি একটা খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। স্যার আমাকে আর কয়েকটি প্রশ্ন ধরুন। না না বাবা, আমি তোমাকে পরীক্ষায় ফুল নাম্বারই দেবো। প্লিজ স্যার 2-4টি প্রশ্ন ধরুন। রোল নাম্বার 2 চলে আয়। স্যার আসছি। আয় আয়। স্যার আমাকে একটা প্রশ্ন ধরবেন। বেশি পাকামি মারিস না, সেটা আমার ব্যাপার। বলতো তোর দাদুর নাম কি? স্যার প্রথমে আমার নাম না জিজ্ঞেস করে আমার দাদুর নাম জিজ্ঞেস করেছেন কেন? যেটা জিজ্ঞাসা করছি সেটাই বল। স্যার আমার দাদুর নাম ছিল ডালু। নিশ্চয়ই তোর নাম কাকু। কি করে বললেন স্যার? সেটা তো আপনি তো গ্রেট আছে। সেটা তো ভেরি সিম্পল ব্যাপার। তোর দাদুর নাম যদি ডালু হয়, নিশ্চয়ই ডালুর ছেলে আলু, আলুর ছেলে কালু। ও নিশ্চয়ই তোর নাম কাকু না? বলতো পৃথিবী ঘুরছে কিন্তু আমরা বুঝতে পারছি না কেন? স্যার আমরা নেশা করি না তো, তাই আমরা বুঝতে পারি না। শুনেছি স্যার নেশা করলে পৃথিবীটা ভো ভো করে চারিদিকে ঘোরে, আর আমরা তো কোনো নেশা করি না, তাই আমরা বুঝতে পারি না যে পৃথিবীটা চারিদিকে ঘুরছে। কি সাংঘাতিক উত্তর রে বাবা। বলতো ঐতিহাসিক ঘটনা কাকে বলে? স্যার ইতিহাস পরীক্ষা দিই যদি কোনো ছাত্র টুকলি করতে গিয়ে ধরা পড়ে, তখন সেই ছাত্রের খাতা বাতিল করে সঙ্গীত চেক কর তো। স্যার দুই প্রিয় বন্ধুর মধ্যে যখন টাকা পয়সা নিয়ে ঝামেলা বাঁধে, তখন তারা একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যায়, তখন তারা একে অপরের মুখ দেখা দেখি পছন্দ করে না, একেই স্যার সন্ধি বিচ্ছেদ বলে। আজকে আমার হাতটা ব্যথা ছিল, আজকে তুই আমার বেঁচে গেলি, তুই আমার চোখের সামনে দিয়ে দূর হয়ে যা হতভাগা। সব কোথা থেকে আসে এরা? রোল নাম্বার 3 চলে আয়। বাংলায় বলতে পারিস না? আয় আয়। তুই লেবু, তুই আগের দিন স্কুলে আসিসনি কেন? আমার ষষ্ঠী খেতে গিয়েছিলাম শ্বশুর বাড়ি। কি বলিস রে, তোর বিয়ে হয়ে গিয়েছে? বাবার সাথে বাবার শ্বশুর বাড়ি যাবে, ষষ্ঠী খেতে গিয়েছি। ও তাই বল, তুই তো আমার কিডনিতে হার্ট অ্যাটাক করে দিয়েছিলি। ঠিক আছে, একটা রচনা বল। রচনা 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 তারপরে একটা মানুষ ও পাখির রচনা। রচনা 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 পশু পাখির রচনা। একটা পশু পাখির রচনা বল। রচনা 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 পশু পাখি ও মানুষের রচনা। তুই ভুল বলছিস, তুই চলে যা এখান থেকে। এরা সব উঠে আসে যে আমি কেন এই স্কুলের টিচার হয়েছি।
রোল নাম্বার 4 চলে আয়। ভেতরে আসতে পারি? আয় আয় বাবা, তুই 100 বার আসতে পারিস, বারবার আসতে পারিস। তোকে আসার ভেতরে আসার জন্যই তো তোকে নিমন্ত্রণ করা। তোর নাম ঘেটু না? কি করে জানলেন স্যার? সেটা তো ভেরি সিম্পল। আমার 50 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ টিচার আমি দেখেই বলে দিই। সত্যি স্যার, আমি আপনাকে প্রথমবার দেখেই বুঝে গেছি আপনি বিরাট এক্সপিরিয়েন্স টিচার। আপনার বিরাট অভিজ্ঞতা। আপনার মতো টিচারের সান্নিধ্যে এসে আমি ধন্য স্যার। বাবা, তুই আমার প্রশ্নের উত্তর দে, তুই আমাকে ধন্য কর বাবা। মালভূমি কাকে বলে? যে ভূমিতে মালপত্র রাখা হয় তাকে মালভূমি বলে। তুই তো প্রথমেই ভুল উত্তর দিয়ে দিয়েছি, তোকে আমি নাম্বার দেবো কি করে? যে অন্তত পাস করিয়ে দিন স্যার। আচ্ছা, বল তো সেই পুরনো খরগোশ ও কচ্ছপের গল্পটা। স্যার, বহুকাল আগের কথা। বহুকাল আগের কথা। একদম বহুকাল আগের। তারপরে বল। স্যার, বহু মানে বহুকাল আগের কথা। এক জঙ্গলে এক খরগোশ আর কচ্ছপ বাস করত। তাদের দুজনার খুব বন্ধুত্ব ছিল, মানে ভীষণ বন্ধুত্ব ছিল। খুব জিগরি বন্ধুত্ব ছিল, মানে জিগরি বন্ধুত্ব ছিল। কিন্তু দুঃখের বিষয়, যারা এই পৃথিবীতে নেই তাদের কথা আলোচনা করে কি হবে স্যার?